সময় যদি আসে নাম ধরে ধরে বলে দেবো ইনশাআল্লাহ যে দাদা পীরের সিলসিলার ক্ষতি হতে দেবো না। এখনো সাবধান করছি, সাবধান হয়ে যান যে 5-7 জন খুব সাবধান, আল্লাহ হিফাজত করেন। যে ফুরফুরা শরীফে 100 জনের মধ্যে 5 থেকে 7 জন। কতজন বলেন সকলে, বলেন কতজন? 5 থেকে 7 জন। যে এই 5 থেকে 7টা খালি, যে আমি কারো নাম ধরে বলছি না, 5 থেকে 7 জন, 100 জনের মধ্যে 5 থেকে 7 জন দাদা পীরের সিলসিলাটাকে শেষ করে দিচ্ছে, দাদা পীরের সিলসিলার বদনাম করে দিচ্ছে। যত রকমের ফিতনা, এমন এমন কিছু কথা বলছে ঈমান চলে যাবে। আপনি তো হ্যাঁ বলে দেন, ওনার পীরজাদার সাথে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেন, আপনার ঈমান চলে যাবে। ফতোয়া বলছে যে হ্যাঁ, কথা কোনো বললে বলতে পারি, ওই আগে বলেছি ওপরে থুতু ফেললে নিজের মাথায় পড়ে। তবে আপনাদের একটু সাবধান করে যাচ্ছি, এই 5-7 জন যারা ফিতনা করছে, আপনাদের যথেষ্ট আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, একটু আপনারা চিন্তা করে সরে যান, 5 থেকে সরে যান। সব বাংলা ভাষায় যাকে বলা হয় তেল হয়ে যাবে। যে আমরা মানি তাহলে কাকে? ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে, ঠিক না ভুল? মহব্বত করি, ভালোবাসি, যে আমরা ভালোবাসি মহব্বত করি দাদা হুজুরকে। দাদা হুজুরকে আপনার বাপ মা, নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন, আপনার দাদু, তার দাদু, তার দাদু দাদা হুজুরকে মজবুত করে ধরেছিলেন, আপনারাও মজবুত করে ধরবেন। যে কোন পীর সাহেব, কোন পীরজাদা, তাকে দেখে দাদা হুজুরকে বিচার করবেন না। কি কথা বুঝে গেল? বুঝতে পারলেন না? যে কোন পীর সাহেব, কোন পীরজাদা কে কি বলছে, তার কথা শুনে দাদা হুজুরকে আপনি বিচার করবেন না, এটা ভুল হয়ে যাবে, মনে রাখবেন। যে দাদা হুজুর তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তিনাকে জামানার মুজাদ্দিদ এমনি করেন। আমি মাওলানা সাহেব ভাইকে বসে রেখে বলাটা আমার ঠিক হবে না, তারপর একটু বলি, একটা কথা বলে বিদায় দিই। দাদা হুজুর পীর কেবলা যে কত বড় আল্লাহর ওলি ছিলেন, ওসিয়াত নামায় তিনি লিখে গেলেন, আমার পরে আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আমার পরে যদি কোনো আপনার আওলাদের আওলাদ বেলাইনে যদি চলাফেরা করে, আপনার শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যদি কাজ করে, কথাবার্তা তাদের মুখ থেকে যদি বার হয়, বাবা মুরিদানেরা আপনাদের বললেন তোমরা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না। দাদা হুজুর এই কথাটা ওসিয়াত নামায় কেন লিখলেন আপনাদের বলে যাই, যে তিনি কিন্তু জানতেন, এত বড় আল্লাহর ওলি, তিনি কিন্তু জানতেন একটা সময় আসবে আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদ আওলাদ, যে আপনার 100 জনের মধ্যে 2 জন 3 জন ইদিক উদিক হতে পারে, মনে রাখবেন, হতে পারে। তাহলে তিনি কিন্তু এই কথাটা তাহলে লিখতেন না। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, লিখে গেলেন কেন? তিনিও জানতেন বর্তমান আমরা পীর সাহেব, পীরজাদা, ফুরফুরা কতজন, মনে রাখবেন আল্লাহ করে 100 জন, আল্লাহ করে আমরা কম বেশি 100 জন। কিন্তু মোবাইল যখনই খুলবেন মনে কিছু লিখবেন না। এই কথাটা আমি বলতাম না, আসিম বিল্লাহ সিদ্দিকী আমি আগে বলতাম না, আমি বলা শুরু করেছি। তবে খুব বলা বলিনি, একটু হালকা করে। খুব বলা আমিও বলতে পারি, আল্লাহ আমারও জবান দিয়েছে, আমিও বলতে পারি, খুব বলা বলতে পারি। তবে খুব বলা বলিনি, কারো ওপরে থুতু ফেললে কোথা পড়বে বলেন না, নিজের গায়ে। তবে এতটুকুন সাবধান, আমার কর্তব্য আমি মনে করছি, যদি না বলি আমাকে জবাব দিতে হবে, এতটুকুন আমি বলে যাই। কেউ দুঃখ ব্যথা নেবেন না, তবে আমার সাবধান করার প্রয়োজন মনে করেছি, তাই করছি। যে মোবাইল খুললে দেখবেন কি ফুরফুরা শরীফে আল্লাহ করে এখন 100 জন আমরা কিছু কম বেশি পীরজাদা, পীর সাহেব। মোবাইল খুললে যত দেখবেন ঠেলবেন, আপনি মোবাইল ঠেলবেন, দেখবেন কতজন, যত ফিতনা, যত রকম ঝামেলা, যে যত রকম ফিতনা, যত রকম ঝামেলা মোবাইল খুললে দেখবেন যে ফুরফুরা শরীফে 100 জনের মধ্যে 5 থেকে 7 জন। কতজন বলেন সকলে, বলেন কতজন? 5 থেকে 7 জন। যে এই 5 থেকে 7টা খালি, যে আমি কারো নাম ধরে বলছি না, 5 থেকে 7 জন, 100 জনের মধ্যে 5 থেকে 7 জন দাদা পীরের সিলসিলাটাকে শেষ করে দিচ্ছে, দাদা পীরের সিলসিলার বদনাম করে দিচ্ছে। যত রকমের ফিতনা, এমন এমন কিছু কথা বলছে, ঈমান চলে যাবে। আপনি তো হ্যাঁ বলে দেন, ওনার পীরজাদার সাথে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেন, আপনার ঈমান চলে যাবে। ফতোয়া বলছে যে হ্যাঁ, কথা কোনো বললে বলতে পারি, ওই আগে বলেছি ওপরে থুতু ফেললে নিজের মাথায় পড়ে। তবে আপনাদের একটু সাবধান করে যাচ্ছি, এই 5-7 জন যারা ফিতনা করছে, আপনাদের যথেষ্ট
আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, একটু আপনারা চিন্তা করে সরে যান, 5 সেকেন্ড সরে যান, সব বাংলা ভাষায় যাকে বলা হয় তেল হয়ে যাবে। বুঝতে পারছেন না? বাংলা ভাষায় যাকে বলা হয় তেল হয়ে যাবে। আপনারা হই হই করবেন, যত হই হই করবেন তত আমি আলহামদুলিল্লাহ মনে করব আমি ঠিক জায়গায় আছি। কি কথা বুঝতে পারছেন না? যত আপনারা আমাকে হই হই করবেন আমি মনে করব আমি ঠিক জায়গায় আছি। বাহ, ভালোই হচ্ছে। এই দুটো বলি যে মানুষের ঈমান তো নষ্ট হচ্ছে, আবার দুটো পরের দিনে আবার দুটো এমন কথা বলবো ব্যাস আবার ঈমান নষ্ট করার কথা। খুব সাবধান, ঈমান মজবুত রাখবেন। কোন পীরজাদা, পীর সাহেব, আলেম ওলামা হাত তুলতে বললে বুঝে সুঝে হাত তুলবেন, বুঝে সুঝে। কঠিন সময় ঈমান যদি আপনার হারিয়ে যায়, মনে রাখবেন হাত তুলে যদি ঈমান হারিয়ে ফেলে, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খোঁজবোটা নাকে পাবেন না। যাররা পরিমাণ ঈমান যদি থাকে, একদিন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন, এটাই দোয়া চাই। তবে সময় যদি আসে, মনে রাখবেন আমরাও মুখ খুলতে পারি। সময় যদি আসে নাম ধরে ধরে বলতে বাধ্য হব, এটুকুন বলে গেলাম। সময় যদি আসে নাম ধরে ধরে বলে দেবো ইনশাআল্লাহ, যে দাদা পীরের সিলসিলার ক্ষতি হতে দেবো না। এখনো সাবধান করছি, সাবধান হয়ে যান। যে 5-7 জন খুব সাবধান, আল্লাহ হিফাজত করেন। যে আমার কথাই দুঃখ ব্যথা আপনারা নেবেন না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি, বিদায় নিচ্ছি। অনেক আলোচনার দিক তুলেছিলাম, কমপ্লিট করতে পারলাম না। আল্লাহ যদি পরে কোনো সময় আনায় ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে আমার আব্বাজান হুজুরের নাম আপনারা জানেন কিনা জানি না, তবে এতটুকুন বলে যায় আমার আব্বাজানের নাম হচ্ছে মরহুম উসমান সিদ্দিকী। নাম শুনেছেন আপনারা? এই শোনেন না, 60 থেকে 62 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন আমার আব্বাজান হুজুর। ইন্ডিয়া কেন বাংলাদেশও তিনি যেতেন দাদা পীরের সিলসিলার খেদমতে। আমার আব্বাজান হুজুরকে আল্লাহ 60 থেকে 62 বছর হায়াত দিয়েছিলেন। গাড়ি কিন্তু কেনেননি তিনি, গাড়ি কেনেননি। ওনার এমনও মুরিদান ছিল গাড়ি দিচ্ছিলেন, 4 চাকা গাড়ি, লাড্ডে, ট্রেনে করে বাসে করে, ট্রেনে করে বাসে করে, ট্রেনে করে বাসে করে। ঘটপুকুর আপনাদের আশপাশে কত এসেছে, ট্রেনে করে বাসে করে দাদা পীরের সিলসিলার খেদমত করে গেছে। আর দাদা হুজুরের নাকশা কদম অনুযায়ী আমার আব্বাজান হুজুর চলতেন। যে নাকশা কদম, তিনি যখন ইন্তেকাল করলেন ঈশান নামাজের সময়, একই টাইমে একই সময় দুটো মসজিদে তিনাকে নামাজ পড়তে দেখা যায়। জোরে বলুন, জোরে হবে না? একই টাইমে একই সময় দুটো মসজিদে নামাজ পড়তে দেখা যায় আমার আব্বাজান হুজুর। যে আমার দাদাজান ছোট হুজুর পীর কেবলা মুরিদানদের বলতেন, কি বাবা তোমরা আমার জান্নাতি ছেলে দেখতে চাও? মুরিদানদের বলতেন, মুরিদানরা বলতেন যে হুজুর দেখতে চাই। আমি এই কথাটা শুনলাম কখন? আমার কারিমুল্লাহ শাহজাহান আব্বাজানের যখন জানাজার নামাজ যখন পড়াবেন, নামাজ পড়ানোর আগে দুটো কথা মাইকে বলছিলেন, কারিমুল্লাহ শাহজাহান বলতে বলতে এই কথাটা বললেন, তখনই আমি শুনলাম। কারিমুল্লাহ শাহজাহান হুজুর মাইকে বক্তব্য দিতে দিতে বললেন, আব্বাজান ছোট হুজুর মুরিদানদের বলতো, বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও? মুরিদানরা বলতেন যে হুজুর দেখতে চাই। ছোট হুজুর পীর কেবলা ওই সময় দেখাতো কাকে জানে, আমার আব্বাজান হুজুরের দিকে ইশারা করে দেখে বলতেন, আল্লাহ আমার উসমানকে আল্লাহ জান্নাতি ছেলে করেছে। জোরে বলো, আরো জোরে হবে না? যেনারা আব্বাজান হুজুরের সাথে উঠা বসা করেছে একটু খবর নেবেন, কেমন ছিলেন উনি, আপনারা খবর পাবেন আল্লাহ কালে। যে আল্লাহ যতদিন হায়াতে রেখেছিলেন, সাধারণ মানুষের সাথে মিশে থাকতেন, পায়ে হেঁটে হেঁটে কত ঘুরতেন চারিদিকে। আপনাদের এলাকায় এসে ট্রেনে করে বাসে করে। আমার ইমাম সাহেব ভাইরা জানে, কি জানেন না? ইমাম সাহেব ভাইরা সব জানেন, সব জানে আল্লাহ কালে। যে তার সন্তান আমি গোনাগার আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার জন্য দোয়া চাইবেন, দাদা পীরের সিলসিলা যেন মজবুত ভাবে যেন থাকতে পারি। আমার একটা ছোট্ট ভাই আমার আছেন, পীরজাদা হানিফ বিল্লাহ সিদ্দিকী, ছোট ভাই, আল্লাহ কারে পড়াশোনা করে তিনিও জলসা মাহফিল আল্লাহ কারে করছে, তার জন্য দোয়া চাইবে। সকল পীর সাহেব পীরজাদার জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন, একসাথে যেন মিলেমিশে থাকার তৌফিক দান করেন। যারা একটু উল্টো পাল্টা করছে, আল্লাহ যেন তাদের যেন সঠিক রাস্তায় ফিরিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে হবে না? আমি বিদায় নিই, আমার মাওলানা সাহেব আলোচনা করে তিনি তারপরে কিয়াম পড়বে, তাই তো কি আলোচনা করি, কিয়াম করবে, তারপরে দোয়া করবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা।
तकबीर दे, नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजाद्दिद ज़ामान, औलादे मुजाद्दिद ज़ामान जनाब पीरजादा हजरत मौलाना आसिम बिल्ला सिद्दीकी भाईजान हुजूर क़िबला, जनाब पीरजादा हजरत मौलाना आसिम बिल्ला सिद्दीकी भाईजान हुजूर क़िबला। नारे तकबीर।